প্রায় ১৫ বছর আগে ভেঙে যায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই সেতুটি। কাঠ ও বাঁশ দিয়ে কোনো মতো মেরামত করে চলাচল করছেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ এ পথে চলাচল করলেও সেতুটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। পাশের ফুলবাড়িয়া গ্রামের সেতুটিও ভেঙেছে ৩ বছর আগে। মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হতে পারে না মাঝারি বা বড় কোনো যানবাহন। ভ্যান, মোটরসাইকেল পার হলেও ঘটছে দুর্ঘটনা। পাশের উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ সেতুরও একই দশা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি তাদের। 5 কিলো ঘুরতে হয়, মানে 1 কিলোর জন্য এই ব্রিজের জন্য সমস্ত দিক থেকে সমস্যা, কিন্তু ব্রিজটা তো অনেক দিন ভেঙে গেছে। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। ফসলগুলো মাঠের থেকে আসলে বাড়ি নেওয়া সম্ভব হয় না। এমন করে আমরা গাড়ি নিয়ে পার হতে পারছি না, এই তো খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। গরু বাছুরও পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়। মেরামত করা নাই, নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে। ১৯৬৫ সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান, সেকেন্ডারি ও টারশিয়ারি ৫২০ কিলোমিটার খালের উপর সেতুগুলো নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।